বেশ বহুদিন পর আবারও কিন্তু মায়ের টুকিটাকি রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজ কিন্তু বাড়িতে করেছিল, এটা হলো কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এরকম একটা সবজি করেছিল। আর এটা কিন্তু খেতে ভীষণ দারুণ লাগে, আমাদের বাড়ির সকলে কিন্তু শাক পাতা খেতে ভীষণ ভালোবাসি। তো তারপরেই ছিল কিন্তু ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে, অনেকে কিন্তু এটা শোলা কচুও বলে, অনেকে জল কচুও বলে থাকে। আর করেছিল রয়না মাছ দিয়ে আলু দিয়ে এই ঝাল। আজকে কিন্তু চলো এই রয়না মাছটা কিভাবে মা রান্না করেছে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই মা কিন্তু দেখো এখানে মাছগুলি ভালো করে ভেজে তুলে রেখেছে। যেহেতু মাছের ঝাল হচ্ছে এই জন্য কিন্তু আলুটা লম্বা লম্বা করে কেটে রেখেছে। আর এদিকে মশলার মধ্যে মা দিয়েছে টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা, ব্যাস এইটুখানি। আর মা প্রত্যেকটা রান্নাই একেবারে সিম্পল করে করে। তো দেখো প্রথমে এখানে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছে। এরপরে এই লম্বা লম্বা কেটে রাখা আলুগুলো কিন্তু তেলের উপরে দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতন নুন দিয়ে কিন্তু ভালো করে আরও 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেবে। সত্যি কথা বলতে খুব বেশি মশলা ছাড়াও কিন্তু অল্প মশলায় দারুণ রান্না হয়। আর এই রান্নাবান্নার ধৈর্য এবং ভালোবাসাটাই কিন্তু স্বাদ আরও 3 গুণ বাড়িয়ে দেয়। এইদিকে কিন্তু আগে থেকে বেটে রাখা মশলাটা মানে ওই আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা 2 চামচ দিয়ে আরও ভালো করে কষিয়ে নিল যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে। এদিকে কিন্তু মা আরও একটা পাত্রে গরম জল করে রেখেছে, এটাই কিন্তু দিয়ে দেবে এর মধ্যে। যেহেতু গরম জল দেওয়া হয়েছিল, ফুটতে কিন্তু টাইম লাগবে না, ফোটা আরম্ভও করে দিয়েছে। ফুটে গেলে ভালো করে তারপরেই দিয়ে দেবো কিন্তু এই ভেজে রাখা মাছগুলি। এইদিকে মাছটা দিয়েও আরও খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছে মা। আর দেখে তো বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। তোমাদের কাছে এই সিম্পল রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও।